অনেকের মনে এমন এমন খারাপ খেয়াল আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। অনেক সময় অনেক বাজে চিন্তা ভাবনা আমাদের মনের মধ্যে আসে। তো এটা কি আমাদেরকে ঈমান থেকে খারিজ করে দেয়? আমরা কি তখন বেঈমান হয়ে যাই? আসলে মনের মধ্যে ওয়াসাটা আসা এটা শয়তানের পক্ষ থেকে হয়। এটি শয়তান আমাদের অন্তরের মধ্যে এই ধরনের ওয়াসওয়াসা সৃষ্টি করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেও সাহাবায়ে কেরাম একবার এই প্রশ্ন করেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভিতরে এমন এমন প্রশ্ন জাগ্রত হয় মাঝে মধ্যে, মনে হয় যে আমাদেরকে একদম আসমান থেকে কেউ জমিনের মধ্যে নিক্ষেপ করতে, এটাই ভালো ছিল। কিন্তু আমরা চাই না যে এই সমস্ত বাজে খেয়াল, বাজে ধারণা আমাদের অন্তরের মধ্যে আসুক, তারপর চলে আসে। তো কি করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এটা তো তোমাদের ঈমানের আলামত। তো আমাদের অন্তরের মধ্যে যতই ওয়াসওয়াসা আসুক না কেন, যত ধরনের খারাপ চিন্তাভাবনা আসুক না কেন, এটি আমাদের গুনাহ হবে না যতক্ষণ পর্যন্ত আমরা এটা কাজে বাস্তবায়ন না করব। পাশাপাশি গুনাহের ওয়াসওয়াসার ক্ষেত্রেও যে অনেক সময় অনেক বাজে চিন্তাভাবনা বা বাজে খেয়াল আমাদের